নার্সারিতে যখন চারা গাছ কিনতে যান তখন নার্সারিতে দেখেন যে চারা গাছগুলো কত সুন্দর রয়েছে, কত সতেজ রয়েছে। তারপর ওই গাছগুলোকে বাড়িতে নিয়ে আসার পর অনেক সময় অনেক গাছই মারা যায়। তার কারণটা হলো নার্সারিতে যেভাবে গাছগুলোর পরিচর্যা করা হচ্ছিল, যে পরিবেশে গাছগুলো ছিল, আর আপনি বাড়িতে নিয়ে এসে গাছগুলোকে যে পরিবেশে রাখলেন বা যেভাবে গাছগুলোর পরিচর্যা করছেন, এই দুটো পরিচর্যার মধ্যে খুব বেশি পার্থক্য হয়ে গেলে গাছগুলো অনেক সময় মারা যায়। 5টা পরিচর্যা বলবো যেগুলো এই ধরনের ছোট্ট চারা গাছ কিনে নিয়ে আসার পর করলে আপনার কোনো চারা গাছই আর মারা যাবে না। প্রথম যে পরিচর্যাটা বলবো সেটা হলো চারা গাছ নার্সারি থেকে নিয়ে আসার সাথে সাথেই চারা গাছগুলোকে বড় টবে বসিয়ে দেবেন না। তার দুটো কারণ রয়েছে। আপনি যখন নার্সারি থেকে চারা গাছ নিয়ে আসছেন এই ধরনের থামপটে বসানো, তখন গাছগুলোকে দেখে এটা বোঝা যায় না গাছগুলো কবে এই ছোট্ট টবে বসানো হয়েছে। এমনও হতে পারে আপনি যেদিন গাছ কিনে নিয়ে আসছেন সেদিনই সকালে হয়তো গাছগুলোকে এই ধরনের টবে বসানো হয়েছে। তাই গাছগুলোকে সাথে সাথে বড় টবে না বসিয়ে শিকড় একটু ভালো করে নিয়ে বড় টবে বসালে গাছগুলো বেঁচে থাকার চান্স অনেকটাই বেশি থাকে। দ্বিতীয় যে কারণটা সেটা হলো নার্সারিতে গাছগুলো একটা পরিবেশে ছিল, আর আপনি যখন তাদেরকে বাড়িতে নিয়ে আসছেন গাছগুলো আরেকটা পরিবেশে আসছে। তাই কিছুটা সময় দিলে গাছগুলো নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। ছোট্ট থামপটে এই ধরনের চারা গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসার পর কমপক্ষে 5 থেকে 7 দিন অপেক্ষা করুন। তারপরে গাছগুলোকে একটু বড় সাইজের টবে প্রতিস্থাপন করবেন। দ্বিতীয় যে পরিচর্যাটা সেটা হলো এই যে 5 থেকে 7 দিন আপনি গাছগুলোকে বাড়িতে রাখবেন, ওই টবে ছোট্ট থামপটে অনেক কম পরিমাণে মাটি থাকে, তাই জলও অনেক কম ধরে রাখে এবং তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই ওই টবের মাটি যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায়, টবগুলোকে বালিতে বা কোকোপিটে আপনি বসিয়ে রাখতে পারেন। যে কোনো একটা পাত্রে কিছু বালি বা কোকোপিট নিন এবং টবগুলোকে একটু চেপে বসিয়ে দিন, তাহলেই টবের মাটি আর শুকিয়ে যাবে না। প্রয়োজন মতো কোকোপিটে বা বালিতে জল দিলেই হবে। 3 নম্বর যে পরিচর্যাটা বলবো সেটা হলো এই যে আপনি গাছগুলোকে, এই টবগুলোকে, ছোটো টবগুলোকে বালিতে বা কোকোপিটে বসিয়ে রাখলেন, যদি বালি ব্যবহার করেন তাহলে বালিটাকে শোধন করে নেওয়া উচিত। এই ছোট্ট চারা গাছগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কম। বালিতে যদি ছত্রাক বা কোনো ক্ষতিকারক রোগ জীবাণু থাকে সেগুলো গাছগুলোকে মেরে ফেলতে পারে, তাই বালিটাকে শোধন করে নেওয়া উচিত। বালি শোধন করা খুবই সহজ। ফুটন্ত জল একটা অ্যালুমিনিয়ামের বালতিতে নিন এবং ওই বালিটাকে ওই জলে রেখে দিন, ফুটন্ত জলে। তারপর জল পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবং বালি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ওই বালিটাকে আপনি গাছ বসাবার জন্য ব্যবহার করুন, তাহলে বালিটা পুরোপুরি শোধন হয়ে যাবে। আর যদি আপনি কোকোপিটে গাছ রাখছেন, এই টবগুলোকে কোকোপিটে বসিয়ে রাখেন, তাহলে নতুন কোকোপিট ব্যবহার করবেন, পুরনো ইউজ করা কোকোপিট ব্যবহার করবেন না। কারণ পুরনো ইউজ করা কোকোপিটে ছত্রাক থাকতে পারে, রোগ জীবাণু থাকতে পারে, যেগুলো গাছের পক্ষে ক্ষতিকারক হতে পারে। 4 নম্বর যে পরিচর্যাটা বলবো সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে ছোট্ট চারা গাছগুলোকে আপনি নিয়ে এলেন থামপটে বসানো, এগুলোকে সরাসরি সূর্যের আলোতে কখন রাখবেন এবং কিভাবে রাখবেন। নার্সারিতে বীজ থেকে চারা গাছ তৈরি করা থেকে শুরু করে গাছগুলো বিক্রি করা পর্যন্ত গাছগুলো গ্রিন নেটে থাকে, শেডে থাকে। গাছগুলো সরাসরি সূর্যের আলো পায় না বললেই চলে। তারপর বাড়িতে আপনি যখন নিয়ে আসেন সেই গাছগুলোকে যদি হঠাৎ করে সরাসরি সারাদিন সূর্যের আলোতে রেখে দেন, মারা যেতে পারে। কারণ গাছের সরাসরি সূর্যের আলো নেওয়ার ক্ষমতা তখনও তৈরি হয়নি। কারণ গাছগুলো এর আগে বীজ থেকে চারা তৈরি হওয়া থেকে শুরু করে গাছগুলো সম্পূর্ণভাবে শেডে ছিল। তাই যেটা করতে হবে, গাছ কিনে আনার পর যখন বালিতে আপনি গাছগুলোকে বসিয়ে রাখবেন, প্রথম দিন শেডে রাখুন। তার পরের দিন কী করবেন, সকালবেলায় 1-2 ঘন্টা সূর্যের আলো পাবে এই ধরনের জায়গায় রাখুন। এরপর আস্তে আস্তে এই সরাসরি সূর্যের আলোর পরিমাণটাকে বাড়িয়ে গাছগুলোকে সম্পূর্ণ সূর্যের আলোতে রাখতে হবে। গাছগুলোকে এনেই সরাসরি সূর্যের আলোতে রেখে দেবেন না, নয়তো গাছগুলো মারা যেতে পারে। 5 নম্বর যে পরিচর্যাটা সেটা হলো এই গাছগুলোকে কখন আপনি এই ছোট থামপট থেকে
বড় সাইজের টবে দেবেন। গাছগুলোকে 5 থেকে 7 দিন বালিতে রাখার পর গাছগুলোকে আপনি 3 থেকে 4 ইঞ্চি সাইজের টবে বা প্লাস্টিকের যে কালো গ্রো ব্যাগগুলো হয় ওই ছোট্ট গ্রো ব্যাগগুলোতে রাখতে পারেন। গাছগুলোকে একেবারেই 8 থেকে 10 ইঞ্চি টবে বসিয়ে ফাইনাল পটিং করে দেবেন না। প্রথমবার টবে বসানোর সময় যে মাটি আপনি ব্যবহার করবেন সেই মাটিতে অতিরিক্ত সার যেন না থাকে সেটা লক্ষ্য রাখবেন। 3 ভাগ নেবেন মাটি, 1 ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। এর সাথে আর কোনো কিছুই মেশাবার প্রয়োজন নেই। আপনি প্রয়োজন হলে ট্রাইকোডার্মা এবং টাটা রেলিগোল্ড ব্যবহার করতে পারেন। এই 3 থেকে 4 ইঞ্চি সাইজের টবে গাছগুলোকে 20 থেকে 25 দিন রাখার পর গাছগুলোকে আপনি ফাইনাল পটিং করবেন। ফাইনাল পটিংয়ের সময় যে মাটি আপনি ব্যবহার করবেন সেটা যেন ভালোভাবে সার মিশ্রিত মাটি হয়। শীতের সব গাছের উপযুক্ত সার মাটি কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে একটা ভিডিও আমি আপলোড করে রেখেছি, সেটা দেখতে পারেন। যে 5খানা পরিচর্যা বললাম, এই 5খানা পরিচর্যা করলে নার্সারি থেকে ছোট্ট থামপটে এই ধরনের চারা গাছ কিনে নিয়ে আসার পর সেই চারা গাছগুলোকে আপনি যদি বাড়িতে রাখেন তাহলে গাছগুলো মারা যাবে না এবং গাছগুলোর বৃদ্ধিও খুব ভালোভাবে হতে থাকবে। আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গার্ডেনিং পাঠশালার সাথে থাকবেন। ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।